নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রবাসী প্রিয়াঙ্কাতে তোমাদের আরও একবার স্বাগত। ব্লগ নাম্বার 2 আজকে। তো কালকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এখন আমি যাব একটু বাজারে যাব, মার্কেটে সবজি নেব আর একটু যাব মটন আনতে। কেশব আর বাবানকে ঘরে রেখে যাব, আমি একাই যাব। চলো যাওয়া যাক আর কেশব আর বাবানকে দেখায়। আর আমার সমস্ত ঘর মোছা সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর সকালে আমার উঠতে একটু দেরি হয়েছে, 9:20 বেজে গেছিলো, তখন উঠেছি। উঠে বাবানকে চকোস আর কেশবকে কর্নফ্লেক্স খাইয়েছি, আমি একটু চা বিস্কুট খেয়েছি। খেয়ে এখন বেরোচ্ছি ঘরটার মুছে ঝাড়ু টাড়ু দিয়ে। আর কালকে রাতে তো বাসনগুলো মেজে রেখেছিলাম। আর এখন আমি চলে যাবো বাজারে। আর এখন বেজে গেছে 11:25। তো দেখো এখন ওরা দুজনে খেলা করছে, আমি যাব গিয়ে এগুলো কিনে নিয়ে চলে আসবো। কিছু সবজি কেনার আছে আর ওই মাটনটা কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, বেবির বাড়ি, এই যে ওর বেবির বাড়ি। এখানে বাবান বসে আছে। বলো, কি? আচ্ছা, ড্রয়িং বুক পেলে কিনে আনবো। তো চলো আমি যাই। তো বন্ধুরা, আমি এখন আছি রাস্তার মধ্যে। আর ওদের দুজনকে তো একা রেখে এসেছি। দেখো প্রচণ্ড রোদ আর গরম, তবু এখানে গাছের ছাওয়া আছে। তো এই প্রথমবার কিন্তু আমি যাচ্ছি। তো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদাভাই যেদিনকে গেল সেদিনকে, মানে সোমবার দিন ও সন্ধ্যেবেলা গিয়ে বেরিয়েছিল 7টার ফ্লাইটে। তার আগে কিন্তু এই ভিডিওটা করেছিল, যেহেতু মটন খাবে বলছিল তার কারণে। আর আমি কোনোদিন কিন্তু মটন কিনতে যাইনি, সেই জন্য বাবানকে নিয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই। আর আমি বলেছিলাম রাস্তাটা আমাকে ভিডিও করে এনে দিতে, যাতে আমার আনতে সুবিধা হয়। তো বাবান গিয়ে কিন্তু রাস্তাটা ভিডিও করে এনেছিল, আর সেটা আমি দেখে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি মটন কিনতে গিয়েছিলাম। তো বন্ধুরা, আমি এই মাত্র ঘরে এলাম। তোমাদের সাথে আমি রাস্তায় ভিডিও করতে পারিনি, আর রাস্তায় একটু করেছিলাম। তো আমি কী কিনেছি পরে তাদেরকে দেখাচ্ছি। এই এলাম, আর এখন 12:20 বাজে। দেখো আমার অবস্থা, রাস্তায় এত রোদ এত গরম, মাথা ব্যথা ধরে গেছে। আর এরা দুজনে এখন বদমাইশি, দুজনে কেমন মারপিট করছে দেখো। বন্ধুরা দেখো, এখন বেজে গেছে 12:25। আর এই যে চিপস আনা হয়েছে, নাহলে ছাড়বে না। এই যে এখন হুইলস খাচ্ছে তো, আর এখানে কেশব খাচ্ছে। এবার আমি রান্নার কাছে যাব, আগে ভাত বসিয়ে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি আমি কি কি এনেছি। আজকে ভাবছি রান্নাটা শেষ করে নিয়ে চানটা করবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর খাসি মাংস বানাতেও টাইম লাগে। ভাতটা বসে নিয়ে তোমাদেরকে দেখাবো, একবার বার করবো আর তোমাদেরকে দেখিয়ে নেবো কী কী এনেছি। আর আজকে তোমাদের সাথে কিন্তু আমি রান্নাটা শেয়ার করবো না, কারণ অনেক লেট হয়ে গেছে, শেয়ার করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো চলো, ওদেরকে চান করানো খানোরও একটা ব্যাপার আছে। তো খাওয়ার টাইমে আবার তোমাদের সাথে দেখা করবো। আর একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনে এনেছি। চলো, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে রসুনগুলো ভেজাতে দিলাম, চায়ের কটা বাটি পড়ে রয়েছে। আর এই যে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করছি। আরও প্রথমেই দেখো, এখানে এনেছি হলো আম এনেছি, পাকা আম। দেখো পাকা আম এনেছি 1 কিলো। এক কিলোতে 4টে আম হয়েছে। এই যে 1 কিলোতে 4টে আম হয়েছে, 4টে আম এনেছি। তাই কী কী এনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা দেখো এটা কি এনেছি আমি। আম এনেছি, তোমাদেরকে তো দেখালামই। এনেছি বললাম এই যে টমেটো এনেছি 500, ধনে পাতা এনেছি, আর এই প্লাস্টিকটা নিয়ে গেছিলাম এতে করে এনেছি সব। এই যে ধনে পাতা, এই যেখানে আছে ক্যাপসিকাম, এখানে আলু নিয়েছি আমি, এতে আছে কলা, আর যেটা নিয়েছি এখানে আছে মশলা রয়েছে, এই যে এখানে হলুদ গুঁড়ো আছে, সাদা তিল রয়েছে, আর রয়েছে আর রয়েছে এখানে এলাচ, মৌরি, মেন জিনিসটা আছে যেটা আনতে গিয়েছিলাম। এই যে এতে আছে মটনটা। চলো তোমাদেরকে ঢালতে ঢালতে দেখাবো। বাবান একটু ভিডিওটা করে দেয়, আমি মটনটা ঢাল। মা আমি তো আমটা ইয়ে দেবে, সব দেবো, দাঁড়া বন্ধ করোটা। তো বন্ধুরা এটা আছে মটন, দেখো আমি 500 গ্রাম নিয়েছি এখানে, এই যে 500 নিয়েছি, একবারে দুবেলাকার হয়ে যাবে বলে নিয়ে চলে এসেছি। দেখো এই হলো মাটন। চলো ধুয়ে পরিষ্কার করে নিই, একটু দূরে নিয়ে যা, দূরে একটু ধুয়ে পরিষ্কার করে নিই, রান্না করবো। তারপরে আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখানে দেখো মটনটা এখন আমি কষছি, এই যে কষছি, ভাতটা ফোটাবো। আর এইদিকে বাবান কেশব দুজনে মিলে গোপাল ভাঁড় দেখছে। আর এর থেকে বেশি আজকে আর ভিডিও করতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর শরীরটাও ঠিক ভালো লাগছিল না, প্রচণ্ড রোদ লেগে গিয়েছিল। তো বন্ধুরা আজকে এই ভিডিওটাই রইল, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নমস্কার।